এই দেখো আমাদের গাছে সেই যে মোচাটা হয়েছিল সেটা কাটার পর কিছুটা মা পাঠিয়ে দিয়েছিল হলদিয়াতেই। মা ছাড়িয়েই দেয়, আমি বললাম মা ছাড়াতে হবে না, আমরা ছাড়িয়ে নেব। আর এই জন্য নিয়ে এসে এখানে রোদে বসেছি মা মেয়েতে সেই মোচা ছাড়াতেই। তো মোচাটা সেই দিনকে দুপুরবেলা ছাড়িয়ে একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর মোচা দেখে বড় মেয়ের আবদার হলো চিংড়ি মাছ দিয়ে ডালনা বানাতে হবে। আচ্ছা, সেই জন্য আগে একটা মশলা তৈরি করে নিচ্ছি। তো কিছুটা ধনে, কিছুটা জিরে, দারচিনি, ছোটো এলাচ আগে গুঁড়ো করে নিলাম। তারপর আদা রসুন দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিলাম। এবার কিছুটা চিংড়ি মাছকে গরম তেলে হালকা লাল করে ভেজে তুলে রাখবো। এটাতে ছোট চিংড়ি মাছ ব্যবহার করলেই ভালো হতো, তবে আমি না সেদিনকে আর এই ছোটো মাছটা পাইনি, এরকমই পেয়েছিলাম, নিয়ে এসেছিলাম। তো এবার দিয়ে দিলাম কিছুটা কুচনো আলু, আর তার আগে দিয়েছি ফোড়নে জিরে, তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ, শুকনো লঙ্কা। ফোড়ন হয়ে গেলে আলুটা একটু নেড়ে চেড়ে দিলাম এক মুঠো কুচনো পেঁয়াজ। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম সেই বেটে রাখা আদা রসুনের পেস্টটা। এবার দিলাম পরিমাণ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি স্বাদের জন্য একটু চিনি। ব্যাস মশলা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সিদ্ধ করা মোচাটা। ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। ব্যাস সিদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। আর এবার দিয়ে দেব কিছুটা নেড়ে চেড়ে একটু ঘি আর গরম মশলার গুঁড়ো। ব্যাস তৈরি হয়ে গেল মোচা দিয়ে চিংড়ি মাছের ডালনা। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। আর গরম গরম ভাতের সাথে এই চিংড়ি মাছ দিয়ে মোচার ডালনা পরিবেশন করে বলো তো খেতে কেমন হয়েছে। আর বাড়িতে বানিয়ে